হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল নিয়ে চলে এলাম আমার বার্থডে ব্লগ। তো তোমরা অনেকেই কম বেশি জন জানো যে 6 তারিখে আমার বার্থডে গেছে, আর আমার বার্থডে ব্লগটা নিয়ে আসতে অনেকটাই লেট করে ফেললাম। এক্সট্রিমলি সরি তার জন্য। তোমরা প্লিজ কিন্তু আমাকে আমার বার্থডে ব্লগটা একটু ভালোবাসা জানিয়ে দিয়ে যেও। তো মানে জন্মদিনের আগের দিনই আমার মা আর বাপি দুজন মিলেই চলে গেছিলো মাছ আনতে, আর পরের দিন সকালবেলা আমার বর গেছিলো মাংস আনতে, আর এসেই ও মাংসটা ধুতে রেগে গেছিলো, কারণ আমি না কাঁচা মাংস খুব একটা ধুতে পছন্দ করি না। তো তাই জন্য আমার বরকে বসিয়ে দিয়েছিলাম কাজ করার জন্য। তারপরে যা হয় আর কি, সকালবেলা মা অনেক রকমের সবজি কেটেছিল, কারণ ওই যে 5 রকমের 7 রকমের ভাজা হয় না, তাই জন্য অনেক রকমের সবজি কেটে রেখেছিল মা। তো আমিও মায়ের সঙ্গে একটু হেল্প করার জন্য রান্নাঘরে চলে এসেছিলাম। মেয়েদের কাজটাই বোধহয় বেশিরভাগ কাজটাই থাকে বোধহয় রান্নাঘরে। সে তোমার যাই অনুষ্ঠান হোক না কেন, যে মেয়েদেরই কোনো অনুষ্ঠান হোক না কেন, মেয়েরাই কিন্তু সেই রান্নাঘরেই যায় রান্না বান্না করতে, সবার মুখে খাওয়া তুলে দেওয়ার জন্য। তো মা ওখানে একা রান্না করছিল, তো আমি ভাবলাম যে কেন মাকে একা কেন কাজ করবে, আমিও যাই মায়ের হাতের কাছে একটু কাজ করে দিই। কিন্তু মা বকছিল যে আজকে তোমার জন্মদিন, তোমাকে আগুনের ধারে কাছে আসতে হবে না। কিন্তু আমি ভাবলাম যে না, মা একাটা কেন কাজ করবে, মায়ের হাতের কাছেও একটু কাজ করে দিই। তারপর দুপুর হতে না হতেই বাপি আর মা এবং আমার বর সবাই চলে এসেছিলো আমাকে আশীর্বাদ করতে। আর একটা মানে কথা বলে রাখি, আমার বর বোধহয় এই প্রথম আমাকে আমার জন্মদিনে আশীর্বাদ করলো, কারণ কোনো বছর জন্মদিনে ও থাকে না, ও জন্মদিনের পরের দিনইও আসে, কারণ ওর মানে চাকরির সূত্রে ওর ছুটি পায় না। আর এবছর ওকে আমি জোর করিয়ে ছুটি নেওয়া করিয়েছি, কারণ বাবানের এক্সাম ছিল 9 তারিখ, আর আমি বেশি দেরি করে আমি আমার বার্থডেটা করতে পারতাম না, কারণ প্রতি বছর আমার 2 দিন বার্থডে সেলিব্রেট হতো। প্রথম দিন আমার বাপিমা করতো, তারপরে আমার পিসিরা আসতো, আমার বর আসতো, সবাই মিলে খুব হই হুল্লোড় করতাম। কিন্তু এবছর আর সেটা হয়নি, যেদিনকে জন্মদিন সেই দিনকেই সব কিছু করে নিয়েছিলাম। তো যাই হোক, মা মানে সারাটা দুপুর রান্নাবান্না করেছে এবং বিকেলবেলাও মা রান্না করছিল। বাবানকে ডেকে এনে ওই জায়গাটা আমি দেখাচ্ছিলাম যে দেখ কীরকম ডেকোরেশনটা কীরকম হয়েছে। তো বাবানও খুব আনন্দ পেয়েছে ডেকোরেশন দেখে। কোনো বছর কিন্তু আমার জন্মদিনে এইরকমভাবে ডেকোরেশন করা হয় না, কারণ মানে আমিও খুব একটা পছন্দ করি না, এমনি শুধু বেলুন ফোলানো হতো। কিন্তু আমাদের ঘরটা হয়ে গেছে প্রায় 17 বছর, আর আমার বাবান ওই দেওয়ালগুলোতে পুরো আঁকিমুকি করে একদম নষ্ট করে দিয়েছে। তো ভাবলাম ওইখানে যখন কেক কাটিংটা হবে একটু আমি সাজিয়ে গুছিয়ে নিই, তাই জন্যই আমি আর বর দুজন মিলেই জায়গাটা সাজিয়ে নিয়েছিলাম। তারপর সবাই চলে এসেছিলো, কেক কাটিং হলো, রাত্রিও হয়ে গেছিলো, তাই বাপি, পিসেমশাই, দাদা এবং আমার বরকে মা টেবিলে খেতে দিয়ে দিয়েছিল, খাওয়া দাওয়াও হচ্ছিল। আর এই যে দেখো মা পায়েস পরিবেশন করছে, জন্মদিন মানেই তো পায়েসটা হলো স্পেশাল, তাই না? আর আমরা প্রত্যেকেই পায়েস খেতে ভীষণ ভালোবাসি। আর পিসি বসেছিল নিচে, কারণ পিসির ছিল নিরামিষ, পিসি সন্তোষী মায়ের ব্রত করে প্রায় প্রত্যেক শুক্রবার, তো তাই জন্য পিসির জন্য নিরামিষ হয়েছিল। তাই পিসি বললো যে আমি ওপরে বসবো না, নিচেই বসবো। সেই হেতু আমি আর মাও দুজন মিলে পিসির সঙ্গে নিচে বসে গেছিলাম খেতে। পিসি খেয়েছিল লুচি, পিসি না লুচি খেতে ভীষণই ভালোবাসে। আর সাথে একটু পিসি পরের দিকে একটু ভাতও নিয়েছিল, কারণ সবাই আমরা ভাত খাচ্ছি, তো পিসি বলে আমাকেও একটু ভাত দাও। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম। আর হ্যাঁ, বৌদি আর ঐশী কিন্তু আসেনি, কারণ বৌদি চলে গেছিলো তার বাপের বাড়িতে পুজো ছিল, মানে ঠাকুর আসার কথা, গৌরাঙ্গ আসার কথা ছিল, তাই জন্য বৌদি আমার জন্মদিনে আসতে পারেনি। কিন্তু ভিডিও কলে কথা হয়েছে বৌদির সাথে। তারপর পিসিরা চলে যাওয়ার পর রাত্রি 11টা সাড়ে 11টা পর্যন্ত আমি আর মা রান্নাঘরে কাজ করেছি। কাজ টাজ গুছিয়ে আমাদের শুতে প্রায় 1টা বেজে গেছিলো। তো এই হলো আমার বার্থডে ব্লগ। তোমাদের কেমন লাগলো বার্থডে ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো, বাই।